রাজধানীর মিরপুরে সিএনজি ফিলিং স্টেশনে আছেন আমাদের সহকর্মী কিশোর জাহান। আজকের পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। কিশোর, আপনি তো আছেন মিরপুরে সিএনজি ফিলিং স্টেশনে, সেখানে কি অবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন? কিশোর নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আমরা যেমনটি বলছিলাম, বিভিন্ন জায়গায় কিন্তু সিএনজি ফিলিং স্টেশনে যেমন ভিড় দেখতে পেয়েছি আমরা, সিএনজি সংকট দেখতে পেয়েছি আমরা, গ্যাসের সংকট যেটাকে বলছি। আপনি যে ফিলিং স্টেশনে আছেন সেখানে কি অবস্থা দেখতে পাচ্ছেন? ইতিমধ্যে আমরা জানি অনেক ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে। এই মুহূর্তে আছি আসলে মিরপুরে। এর আগে কিন্তু আমি ছিলাম মহাখালীতে এবং সেখানে কিন্তু সেখানের পরিস্থিতি বলছিলাম। তবে এখন এই মুহূর্তে মিরপুরের যে স্টেশনটিতে দাঁড়িয়ে আছে পিছনটা কিন্তু ফাঁকা সাজিয়া দেখতেই পাচ্ছেন, এবং এই ফাঁকার মূল কারণই হচ্ছে মেইন লাইনে গ্যাস নেই। এখানে যারা আছেন কর্মচারীরা ওনারাও বলছিলেন বিগত বেশ এক মাস ধরে গ্যাসের যে স্বল্পতা সেই চাপটা আসলে ভয়াবহ রূপ নিয়েছে গত 4-5 দিন। কারণ গত 4-5 দিন গাড়ির দীর্ঘ সারি বলে দেয় পাম্পগুলোতে গ্যাসের ঘাটতি কতটুকু। সকাল পর্যন্ত এই পাম্পটিতে ওনারা গ্যাস দিতে পেরেছেন। এখানের কর্মচারী যারা আছেন তাদের ভাষ্যমতে গত 3 দিন গ্যাস না পেলেও শেষ দিকে কিছু গ্যাস পাওয়ায় গতকালকে রাত 1টা থেকে ভোর পর্যন্ত কিছু গাড়িতে গ্যাস দেওয়া সম্ভব হলেও লাইনে যতগুলো গাড়ি ছিল তাদের কিন্তু ফেরত যেতে হয়েছে। এবং ভোগান্তির কথা শুনছিলাম এখানে যারা এসেছিলেন লাইনে গ্যাস নিতে, যেহেতু এই মুহূর্তে লাইনে গ্যাস নেই, গাড়ির সেরকম চাপও নেই, কিন্তু তারপর আসলে একটি দুটি করে কিন্তু আবারও গাড়ি লাইনে দাঁড়াচ্ছে, হয়তো পরবর্তীতে গ্যাস পাবেন সেই আশায়। একজন ভাইয়ের সাথে কথা বলবো, উনি জানাচ্ছিলেন ওনার ভোগান্তির কথা। উনি গতকালকে রাত থেকে অপেক্ষা করছিলেন। ভাই, একটু কথা বলবো আপনার সাথে। আপনি বলছিলেন যে আপনি গতকালকে রাত থেকে অপেক্ষা করছিলেন, ভোর 4টা থেকে অপেক্ষা করছিলেন, এবং আপনার মুখ থেকে আসলে আপনার ভোগান্তিটা শুনতে চাই। কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন? এই ভোর 4টা বাজে এলান দিয়ে রাখছি, উঠছি আপনার এখানে 5:30 বাজে লাইন দিচ্ছি। মিরপুর 10 নম্বর থেকে এদিকে আসতেছি গ্যাস নেওয়ার জন্য। অর্ধেক আসার পরে পাম্প বন্ধ হয়ে গেছে, গ্যাস নাই লাইনে। পরবর্তী তেলও শেষ, পুরো আরেক পাম্পের থেকে তেল নিয়ে এখানে আসছি। এখন পর্যন্ত গাড়ি রেখে বাসায় গেছিলাম, যে পরে যখন চালু হবে পাম্পের চাচার সাথে একটু কন্ট্যাক্ট করে গেছিলাম। রাস্তার কাজ করতেছে, ফোন দিছে, লঙ্গি টঙ্গি পরে এখানে চলে আসছি। কারণ আমার প্রশ্ন হলো, গ্যাসের ক্রাইসিস থাকুক যেটা থাকুক, এটা তো ভালো করে একটা নিউজ দিবে, এটা জানাবে যে লাইনের সমস্যা বা গ্যাস নাই বা একটা কিছু। হ্যাঁ, ওইরকম আমাদেরকে রাত দিন কেন এই কষ্টটা দিচ্ছে? তেলের সময় দেখা গেছে যে পুরো রাত্র থেকেও 5 লিটার 3 লিটার বাধ্যতামূলক তেল দেওয়া হয়েছে। যখন তেলের দাম বাড়ছে, পরের দিন থেকে আর ক্রাইসিস নেই। গ্যাস এই দেশে উত্তোলন হয়, এই দেশে তো ক্রাইসিস থাকতেই পারে বা কী হতে পারে এটা জানি না, এটা গভর্নমেন্টের বিষয়। যেই গভর্নমেন্টে আসুক আমাদের সাধারণ মানুষের উপরে কোনো ইয়ে করে না। তারা রাত দিন রাস্তায় খাটুক, তাদের ফ্যামিলি তো বাঁচাতে হবে। আমরা তো কর্ম করি, দিন শেষে টাকা পাই, তারপর আমাদের ফ্যামিলি চালাই। আমরা তো এদিক ওদিক থেকে কোনো টাকা আসে না, টাইম বাম আমাদের নাই। কিন্তু আমরা কেন এই কষ্টটি করতেছি, এটা কেন এই কাজটা শিখলাম, এটা একটা অভিশাপ, তাহলে অন্য কিছু না। আসলে এটাই আসলে ভোগান্তির কথা যেটা বলছিলেন। ধন্যবাদ ভাই আপনাকে। ভোগান্তির কথা আসলে উনি যেটা বলছিলেন যে সকাল থেকে এখন পর্যন্ত এসে আসলে লাইনে অপেক্ষা করে দাঁড়িয়ে থেকেও শেষ পর্যন্ত কিন্তু উনি গ্যাস পাননি, এবং এখনো আসলে সেই একই ভোগান্তির মধ্যেই আছেন। এই ভোগান্তি আসলে শুধু ওনার নয়, এই ভোগান্তি আসলে এখানে আরও যারা আছেন অনেকে। আমি অনেকক্ষণ ধরে এখানে অপেক্ষা করছি এবং আমি দেখছিলাম যে 1-2 করে অনেকেই আসলে এসছেন। ভাই, আপনিও কি গ্যাস নিতে এসছেন? কতক্ষণ হয়েছে এসছেন এবং কতক্ষণ অপেক্ষা করছেন? আমি 4টা বাজে এসে সিরিয়াল লাগাইছি, এখন পরিমাণ গ্যাসের কোনো ভাও পাই নাই। এখন 5টার আগা ঠিক আছে সিরিয়ালে লাগাইছি, প্রায় 5-7 গাড়ি আসছিল, অন পরিমাণ গ্যাসে পাই নাই। আমি তো দেখতে পাচ্ছি এই পাম্পটিতে আসলে ওনারা মানে লাইনে গ্যাস নেই বলে আসলে বন্ধ রেখেছেন, এবং এই পাশে আরও কিছু পাম্প আছে। ওগুলো তো আসলে চেষ্টা করেছিলেন কিনা, বা ওগুলোর পরিস্থিতি? হ্যাঁ, করেছি সবগুলো এখন একই অবস্থা। যারা এখন গ্যাস দিচ্ছে অনেক দূরের থেকে লাইন, সিরিয়াল অনেক। আপনাদেরকে আসলে বলা হয়েছে কিনা? কারণ আমরা জানি যে টার্মিনালে একটু সমস্যা আছে এই মুহূর্তে, কারণ বাসাবাড়িতেও গ্যাসের চাপ কম, একই সঙ্গে সিএনজি যেগুলো আছে সেগুলো আসলে গাড়িগুলো গ্যাস পাচ্ছে না। কবে সমস্যার সমাধান হবে, কিংবা কোনো একটা নির্দিষ্ট সময় আসলে এলে আপনারা আসলে গ্যাস পাবেন কিনা, এরকম কোনো তথ্য কি পাচ্ছেন স্টেশনে? না, কোনো তথ্য পাই নাই।
এখন পরিমাণ কোনো নিউজ পাই না এরকম। সাজিয়া, আসলে যেটা শুনছিলেন এখানে আসলে যারা এসেছেন কাজ করতে হবে, কারণ এটাই ওনাদের পেশা, ওনাদেরকে গাড়ি নামাতে হবে, গাড়ি চালাতে হবে, সেভাবে ওনাদের সংসার চলে। কিন্তু যেই ভোগান্তির মধ্যে ওনারা যাচ্ছেন, যে ভোগান্তির মধ্যে দিয়ে, সেটার নিরসন ওনারা চান। অন্তত কখন গ্যাস আসবে একটি নির্দিষ্ট সময় কিংবা একটি নির্দিষ্ট ক্ষণ, যাতে ওনাদের ভোগান্তিটা কম হয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে আসলে যেই অমানসিক এবং অক্লান্ত পরিশ্রমটা তারা করছেন, এটা থেকে ওনারা আসলে মুক্তি চান এবং আসলে একটা সঠিক সমাধান চান। সাজিয়া।